জুমার দিন আসরের নামাজের পর ঘরে এসে আমলটি করবেন, ইনশাআল্লাহ আপনার যে কোনো প্রয়োজন পূরণ হবে। মিশকাত শরীফে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ অধ্যায়ে আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে একবার আমার উপর দরুদ পাঠ করে আল্লাহ পাক তার উপর 10টি রহমত অবতীর্ণ করেন, তার 10টি গুনাহ মার্জনা করেন, তার 10টি মর্যাদা বুলন্দ করে দেন। এবং কেউ যদি রোজ 1000 বার দুরূদ শরীফ পাঠ করে তবে প্রতিদিন তার 10,000 গুনাহ মাফ, 10,000 মর্যাদা বৃদ্ধি হয়, 10,000 রহমত তার উপর বর্ষিত হবে। যদি গোটা জীবন এইভাবে আমল করা যায় তাহলে হিসাব করে দেখুন কি ধরনের ফায়দা অর্জিত হবে। মিশকাত শরীফের উক্ত অধ্যায়ে আর উল্লেখ রয়েছে যে বেশি করে আমার উপর দরুদ পাঠ করবে সে কিয়ামতে আমার অতি নিকটে অবস্থান করবে। মিশকাত শরীফের একই অধ্যায়ে এও রয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, দরুদ শরীফ না পড়া পর্যন্ত তোমাদের দোয়াসমূহ আসমান এবং জমিনের মাঝামাঝি স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে। অতএব পূর্বাপর দরুদ শরীফ রেখে আমাদের দোয়া মাঝে রাখা উত্তম। প্রথমে দরুদ শরীফ, তারপর দোয়া, আবার দরুদ শরীফ, কেননা দরুদ তো অবশ্যই কবুল হবে। আর রহমতে এলাহির বৈশিষ্ট্য এমন নয় যে আগে পরের দরুদ কবুল হবে অথচ মাঝখানের দোয়া কবুল না হয়ে ফেরত পাঠানো হবে, বরঞ্চ দরুদ শরীফের উসিলায় দোয়াও কবুল হয়ে যাবে। মিশকাত শরীফের একই অধ্যায়ে আছে, আল্লাহর ফেরেশতারা দরুদ পাঠকারীদের খুঁজে বেড়ান, যখনই কেউ দরুদ পাঠ করে তখনই তা আমার দরবারে পৌঁছিয়ে দেয়া হয়। সুবহানাল্লাহ। দরুদে পাকের উপর কোরবান, যার বরকতে আমরা পাপীদের নাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ঠাঁই পাই। এর চেয়ে মহান তকদির আর কি হতে পারে। আবার এই হাদিস দ্বারা একথা প্রমাণ করা যাবে না যে দূরবর্তী স্থানের দরুদ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শুনবেন না, কেননা ফেরেশতারা আমল ও আল্লাহ পাকের দরবারে নিয়ে যায়। আকলেরও দাবি এমন যে দু কারণে দরুদ পাঠ করা অতিশয় জরুরি। প্রথমত, এহসানকারীর এহসানের বদলা দেয়া উত্তম, কমপক্ষে তার জন্য দোয়া করা উচিত। যদি কারো ঘরে দাওয়াত খাওয়া হয়, ঘরওয়ালার জন্য দোয়া করে দিতে হবে। আমাদের উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য এহসান রয়েছে, যার যথাযথ শুকরিয়া আদায় করা আমাদের পক্ষে মোটেই সম্ভব নয়। অতএব কমপক্ষে তার জন্য দোয়া করা উচিত। তেমনিভাবে কোনো ফকির দাতার জন্য দোয়া করে থাকে। একবার সুলতান মাহমুদ তার দরবারে সবাইকে হুকুম করলেন, তোমরা আমার ঘরের সব সম্পদ লুটে নাও। আদেশ পেয়ে প্রত্যেকেই এই কাজে লেগে গেল, কিন্তু কাজী আয়াস রহমতুল্লাহ আলাই সুলতানের পাশে এসে দাঁড়িয়ে রইলেন। সুলতান তাকে জিজ্ঞেস করলেন, হে আয়াস, তুমি কেন কিছুই নিচ্ছ না? তখন আরজ করলেন, সবাই তো বিভিন্ন সম্পদ নিচ্ছে আর আমি আপনাকেই নিলাম, যিনি এই সমস্ত সম্পদের মালিক। তখন সুলতান মাহমুদ বললেন, তুমি আমাকে নিয়েছ, অতএব আমিও তোমাকেই নিলাম। তুমি আমার আর আমি তোমার। এমনিভাবে সর্বপ্রকারের দোয়া দ্বারা দুনিয়া পাওয়া যায়, আর দুরূদ শরীফের তেলাওয়াত দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যায়। তাকে পাওয়া গেলে আর কিসের অভাব। দুরূদ শরীফ সব ধরনের দোয়া এবং ইবাদতের রেজিস্ট্রি। যেমনিভাবে বীমাকরণ করার কারণে সম্পদ নষ্ট হয় না, বরঞ্চ উদ্দেশ্য অর্জিত হয়, ঠিক তেমনিভাবে দরুদ শরীফের বরকতে নেক কাজগুলো কবুল হয়। আর এই জন্যই প্রত্যেক দোয়াতেই দরুদ শরীফ পাঠ করা হয়। মসনবী শরীফের মধ্যে আছে, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মৌচাকের মৌমাছিকে জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে মধু তৈরি করে থাকো? সে উত্তরে আরজ করল, হে আল্লাহর হাবিব, আমি বাগানে গিয়ে সর্বপ্রকারের ফুলের রস চুষে নেই, তারপর সেই রস মুখে করে এনে মৌচাকে ঢেলে দেই, আর সেটিই মধু হয়ে যায়। প্রিয় নবী পুনরায় জানতে চাইলেন, এই রসে মিষ্টি কিভাবে সৃষ্টি হয়? কেননা ফুলের রস তো সুমিষ্ট নয়। তখন মৌমাছি আরজ করল যে আমাদেরকে মহান রব শিখিয়ে দিয়েছেন যাতে করে আমরা বাগান হতে ঘর পর্যন্ত দরুদ পাঠ করতে করতে আসি, আর এই পবিত্র দরুদের বরকতেই মধুর মাঝে মিষ্টির সৃষ্টি হয়। তদ্রূপ বান্দার ত্রুটিপূর্ণ ইবাদতগুলো দরুদের উসিলায় নিশ্চয়ই সৌন্দর্যমণ্ডিত হবে। যেমনিভাবে বিভিন্ন ফুলের বিভিন্ন রকমের রস দরুদের উসিলায় একাকার হয়ে মধু নাম ধারণ করেছে,
তেমনিভাবে হিন্দি, সিন্ধি, আরব, অনারব সকল মানুষ এক দেহে লীন হয়ে মুসলিম মিল্লাত নাম ধারণ করেছে। এবং যেভাবে দরুদের উসিলায় মধু সকল রোগের প্রতিষেধক হয়ে গেল, তেমনিভাবে সকল দোয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান নাম মোবারকের বরকতে গুনাহর রোগের নিরাময়কারী হয়ে গেল। দরুদ শরীফ পাঠ করা কখনো ফরজ, কখনো সুন্নত, কখনো মুস্তাহাব, কখনো মকরু, আবার কখনো হারাম। দুররুল মুখতারের প্রথম খণ্ডে সালাত অধ্যায় আছে গোটা জীবনে কমপক্ষে একবার দরুদ পাঠ করা ফরজ। আর যদি কোনো একটি মজলিসে বারবার প্রিয় নবীর নাম মোবারক উচ্চারণ করা হয়, এমত অবস্থায় দুররে মুখতারের মতানুযায়ী প্রথমবার পাঠ করা ওয়াজিব আর প্রত্যেকবার পাঠ করা মুস্তাহাব। আর ফতোয়ায়ে শামির মত অনুযায়ী কতক স্থানে দরুদ পাঠ করা মুস্তাহাব পবিত্র জুমার রাত এবং দিনে, প্রতি সপ্তাহে রবিবার আর সোমবার প্রত্যহ সকাল সন্ধ্যা মসজিদে আসা যাওয়ার সময়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের সময়, সাফা মারওয়ার পার্শ্বে জুমার খুতবায়। কিন্তু খুতবা শ্রবণকারী দরুদ মনে মনেই পড়বে আজানের পর, প্রত্যেক দোয়ার পূর্বে এবং পরে, ওযু করার সময়, যখন কোনো গায়েবী আওয়াজ শুনতে পাবে, যখন কোনো কিছু ভুলে যাবে, ওয়াজের সময়, পাঠ অর্জন এবং পাঠ দান করার সময়, ফতোয়া লিখার সময়, বিবাহের সময়, যে কোনো বিপদ আপতিত হলে, মোট কথা এই জাতীয় স্থানে দরুদ পাঠ করা মুস্তাহাব। আর 7 জায়গায় দরুদ পাঠ করা মাকরু: স্ত্রী সহবাসের সময়, প্রস্রাব পায়খানার সময়, ব্যবসায়িক সামগ্রী প্রসিদ্ধির জন্য, ধোঁকাবাজি করার সময়, হতবাক হওয়ার স্থলে, জবেহের সময়, হাঁচি আসার সময়। 3 স্থানে দরুদ শরীফ পাঠ করা হারাম। প্রথমত, ব্যবসায়ী ক্রেতার নিকট দ্রব্যের উন্নত মান প্রদর্শন করার জন্য দরুদের আশ্রয় নিয়ে। দ্বিতীয়ত, কোনো মজলিসে যখন কোনো সম্মানিত ব্যক্তি আগমন করেন, তার আগমনী বার্তা জানাবার জন্য দরুদ পড়া হারাম। তৃতীয়ত, ফরজ নামাজের তাশাহুদের মধ্যে যখন প্রিয় নবীর নাম মোবারক আসবে, তখন দরুদ পাঠ করা হারাম। কোরআন শরীফের তেলাওয়াতকালে প্রিয় নবীর নাম মোবারক আসলে দরুদ না পড়াই উত্তম, যাতে করে কোরআন করিমের স্বাভাবিক প্রবাহে বিঘ্নতার সৃষ্টি না হয়। আর নামাজের মাঝে তাশাহুদের পর দরুদ শরীফ পাঠ করা সুন্নত। ফরজ আর ওয়াজিব নামাজের দ্বিতীয় বৈঠকে দরুদ পড়া সুন্নত, কিন্তু প্রথম বৈঠকে নিষেধ। অবশ্য নফল নামাজের উভয় বৈঠকে দরুদ পড়া সুন্নত এবং দরুদ পড়ার পরই প্রথম বৈঠক হতে দাঁড়াবে। এখন আসুন কোন দরুদ পড়া উত্তম। মিশকাত শরীফ সালাত অধ্যায় প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়া প্রসঙ্গে হযরত আবু হামিদ সাঈদী হতে বর্ণিত আছে যে, আমরা মহান রিসালতের দরবারে আরজ করলাম, হে আল্লাহর হাবিব, আমরা কিভাবে আপনার উপর দরুদ পাঠ করব। তখন প্রিয় নবীজি আমাদেরকে নামাজে তাশাহুদের পরে দরুদের তালিম দিলেন, অর্থাৎ দরুদ ইব্রাহিম। এই হাদিসের ভিত্তিতে অনেকে মনে করেন দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ পড়া নিষেধ। এটি নিছক ভ্রান্তি মাত্র। নতুবা মুহাদ্দিসগণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারকের পর শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, তাও নাজায়েজ হওয়া অত্যাবশ্যক হয়ে পড়বে। যদি হাদিস শরীফে বর্ণিত দরুদ ছাড়া অন্য সব দরুদ পড়া নিষেধ হয়, তাহলে খাদ্যদ্রব্য এবং ওষুধের ব্যাপারেও শুধুমাত্র হাদিসে বর্ণিত গুলোই খাওয়া বৈধ হবে। কিন্তু যেভাবে ওই সমস্ত খাদ্য যা শরীয়ত কর্তৃক অবৈধ করা হয়নি খাওয়া জায়েজ রয়েছে, ঠিক তেমনিভাবে যে সকল দরুদ শরীয়ত কর্তৃক অবৈধ করা হয়নি তাও পড়া জায়েজ হবে। যেমন কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। এর মাঝে খাওয়া দাওয়াকে সাধারণ বা শর্তহীন রাখা হয়েছে। ঠিক তেমনিভাবে সল্লু আলাই, দরুদ পড়ো, এ হুকুমের মাঝেও দরুদকে মতলক বা শর্তহীন করা হয়েছে, অর্থাৎ যে কোনো দরুদেই সওয়াব পাওয়া যাবে। হ্যাঁ, হাদিস শরীফে বর্ণিত দরুদ অন্য দরুদ হতে অনেক আফজল হবে। দালাইলুল খায়রাত কিতাবে অসংখ্য দরুদ বর্ণিত আছে। তফসিরে রুহুল বায়ানের লেখক এই যে সমস্ত দরুদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন সেগুলি হলো: আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খলিলাল্লাহ। জুমার নামাজের পর মদিনা শরীফকে কিবলা করে 100 বার এই দুরূদ শরীফ কালাম পড়বেন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পড়ার সময় অবশ্যই হাত বেঁধে আদবের সাথে মদিনামুখী হয়ে দাঁড়াতে হবে।
আমাদের হিন্দুস্তান বাংলাদেশ হতে মদিনা শরীফ হলো উত্তর পশ্চিম দিকে। দরুদ শরীফটা আবার বলছি, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জুমার নামাজের পর উত্তর পশ্চিম দিকে মুখ করে, উত্তর পশ্চিম কর্নারের দিকে মুখ করে এই দরুদ শরীফ খানা 100 বার পড়বেন। প্রথমে জুমার দিন আসরের পর 3 বার সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা হলো কোরআনের মহান ফজিলতময় সূরা। সূরা ফাতিহা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, পবিত্র কোরআনে সূরা ফাতিহার মতো আর কোনো সূরা নাই। ইমাম দারিমি রহমতুল্লাহ আলাইহি সুনানে দারিমির 2য় খণ্ডের 320 পৃষ্ঠায় হাদিস বর্ণনা করেন। আব্দুল মালিক বিন ওমাইর থেকে বর্ণিত, তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সূরা ফাতিহা দ্বারা সকল রোগের শেফা হয়। সূরা ফাতিহার পর 3 বার আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি হলো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। হযরত আবু যর জুনদুব ইবনে জানাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি সবচেয়ে মর্যাদা সম্পন্ন কোন আয়াতটি নাজিল হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আয়াতুল কুরসি। এরপর 25 বার সূরা কাহাফের 10 নং আয়াতে করিমা পড়বেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি ইলানা মিন আমরিনা রাশাদা। অর্থাৎ, হে আমাদের রব, আমাদেরকে আপনার নিকট থেকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে সম্পাদন করার তৌফিক দান করুন। তাফসিরে ইবনে কাসিরে এই আয়াতের ব্যাখ্যা এসেছে, আসহাবে কাহাফের গুহাবাসীগণ যখন বাদশার অত্যাচার নির্যাতনে ঘরবাড়ি ছেড়ে গুহায় আশ্রয় নিচ্ছিলেন, তখন যেন তারা আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করতে পারেন এবং তাদের সকল হাজত যেন পূরণ হয়, সেজন্য তারা উক্ত দোয়া করেছিলেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি ইলানা মিন আমরিনা রাশাদা। এটি 25 বার পড়বেন। এরপর 11 বার দরুদ শরীফ পড়বেন। যে কোনো দরুদ পড়তে পারেন, এটাও পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। এরপর দোয়ার মধ্যে একবার ইসমে আজম পড়বেন, তারপর নিজ ভাষায় দোয়া করবেন। তাহলে আগামী জুমা আসার আগে আগে আপনার সকল প্রয়োজন, সকল হাজত আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। ইসমে আজম হলো আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এই সময় এক ব্যক্তি নামাজ আদায় করে এই বলে দোয়া করল, আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি ইসমে আজম দ্বারা দোয়া করেছে, যেই নামে আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেন এবং যেই নামে আল্লাহর কাছে চাওয়া হলে আল্লাহ তাআলা তা দান করেন। অতএব আপনি জুমার দিন আসরের পর 3 বার সূরা ফাতিহা পড়বেন, 3 বার আয়াতুল কুরসি পড়বেন, 25 বার সূরা কাহাফের 10 নম্বর আয়াতে করিমা পড়বেন, 11 বার দরুদ শরীফ পড়বেন এবং মুনাজাতে একবার ইসমে আজম সহ দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনার সকল হাজত পূরণ হবে।